উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট কাল চলছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি। দর্শক, প্রস্তুতির সর্বশেষ তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই খুলনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনি তো খুলনায় রয়েছেন, সেখানে এখন পরিস্থিতি কেমন? ভোট কেন্দ্রে তো ব্যালট বাক্স পাঠানো হচ্ছে, ইভিএম সহ কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এখন আছি খুলনার যে তিনটি উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে, ফুলতলা, দিঘলিয়া এবং তেরোখাদা। আমি দিঘলিয়া উপজেলার একটি কেন্দ্রে অবস্থান করছি। আমরা কিছু সময় আগে দেখতে পেলাম যে এখানকার এই কেন্দ্র 44 নম্বর কেন্দ্রটির যে প্রিজাইডিং অফিসার, উনি নির্বাচনী যে সামগ্রী সেই সামগ্রীগুলা নিরাপত্তার মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করেছে নিয়ে। সাথে ছিল আনসার, পুলিশ। এখানে ইতিমধ্যে নির্বাচনের কাজের সাথে যারা সম্পৃক্ত তারা চলে এসেছে। প্রিজাইডিং অফিসার আমাদের যেটি জানিয়েছেন যে তারা নির্বাচন কমিশনের থেকে এটা দুপুরবেলায় পাওয়ার কথা থাকলেও যেহেতু একটু বৈরী আবহাওয়া এবং তালিকা অনুযায়ী কেন্দ্রে কেন্দ্রে ভোটার সামগ্রী পৌঁছা দেওয়ার কথার কারণে একটু দেরি হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই যে কেন্দ্রটি দিঘলিয়া উপজেলা, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে কেমন কি নিরাপত্তা ব্যবস্থা আপনারা নিচ্ছেন এবং কতজন পুলিশ এখানে থাকবে এবং ব্যালট কতগুলো আসছে ভোটার, একটু আমাদের বলবেন। আমার এই কেন্দ্রে গাইকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে 4 জন পুলিশ সদস্য আছেন, 13 জন আনসার আছেন, আর এবং আমাদের যে নির্বাচনী কর্মকর্তারা আছে তারা সবাই আমাদের কেন্দ্রে এখন উপস্থিত আছে। আমরা খুব সুন্দরভাবে আমাদের নির্বাচনী যে মালামাল আছে সেগুলো উপজেলা নির্বাচন অফিস থেকে বুঝে নিয়ে এখানে এসছি। আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা কোনো নিরাপত্তাহীনতা ভোগ করছি না। আপনি যেটা শুনতে পারলেন যে এইখানে কিন্তু ইতিমধ্যে নির্বাচনের সাথে যারা জড়িত তারা সকলে চলে এসছে এবং তাদের যে ভোট গ্রহণের যে প্রস্তুতি তারা সেটা নিয়েছে। তারা কিছু সময়ের ভিতর ভোট যারা গ্রহণ করবে তাদের একটি ব্রিফিং দিবে প্রিজাইডিং অফিসার। এরপর নিরাপত্তার বিষয়ের জন্য এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আনসার ব্যাটালিয়ান এবং পুলিশ প্রশাসনের লোকজন ইতিমধ্যে চলে এসেছে। লিনিয়া, আমি আপনাকে খুলনা থেকে যে সর্বশেষ যে তথ্যটা জানাতে চাচ্ছি যে এটা ছিল দিঘলিয়া উপজেলার একটি কেন্দ্রের খবর। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে সরাসরি আমাদের রংপুরের সহকর্মীর কাছে। রকি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল থেকেই এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা এখানে এসেছেন। এখানে প্রশাসনের যে শীর্ষ কর্মকর্তারা তারা এসেছেন, পুলিশ, আনসার এবং অন্যান্য যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের যে নির্দেশনা সেই নির্দেশনা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে বিশেষ নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী যে আছে সে সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর বিভাগে 21টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পঞ্চগড় 2, ঠাকুরগাঁও 3, দিনাজপুর 3, নীলফামারী 3, রংপুর 2, গাইবান্ধা 3, কুড়িগ্রাম 3 এবং লালমনিরহাট 2টি উপজেলার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি যে রংপুর বিভাগের এই 21টি উপজেলায় 129 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ সদস্য রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলায়। একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়নে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই 17টি ইউনিয়নের 4,46,396 জন ভোটার রয়েছে। কেন্দ্র রয়েছে 156টি। এই 156টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ 90টি কেন্দ্র ঘোষণা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই 90টি কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স রয়েছে, ভ্রাম্যমাণ যে টিম পুলিশের সেটি রয়েছে। একই সঙ্গে রংপুরের যে আরেকটি উপজেলা রংপুরের পীরগঞ্জ, সেটি 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় এই ভোট অনুষ্ঠিত হবে। সেখানে 3,33,971 জন ভোটার রয়েছে। এখানেও গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ 77টি কেন্দ্র রয়েছে। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর।
ধন্যবাদ রফিক এবং রকি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন খুলনা থেকে এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা।